শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে অম্বুবাচী লেগে যাবে। তার জন্য ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাসি কাজগুলো সেরে, কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। কালকে থেকে তো আর দেওয়া যাবে না, কয়েকদিন 3-4 দিন তো দেওয়া যাবে না। আজকে সকালবেলায় লাগবে। এখন মনে করো সকালবেলা লাগবে, কিভাবে না দিয়ে ঠাকুরকে থাকি, তার জন্য ভাবলাম সব কাজ সেরে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। তারপরে তো কালকে থেকে আর দেওয়া যাবে না। দেখো এখনও না বৃষ্টি কিন্তু পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি কমার ভরসায় যদি থাকি তাহলে অনেক বেলা হয়ে যাবে, পরে আর পুজোটা টাইম মতো দিতে পারবো না। আজকে 8:45 লাগবে, তো তার আগেই পুজোটা দিয়ে দিই। তার জন্য সকাল সকাল উঠে উঠোনটা আগে ঝাড় দিয়ে বাসি কাজটা সেরে জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দেব। আর বৃষ্টি হলে উঠোন ঝাড় দিতে না অনেক টাইম লাগে, পাতা পড়ে মাটির মধ্যে, না বৃষ্টি হলে মাটির মধ্যে ডেবে যায়, পাতাগুলো ওঠাতে অনেক দেরি হয়। আর কতদিন থেকে বৃষ্টি হচ্ছে, বাড়ি ঘর একদম পচে গেছে, আর বলার মতো নেই। দেখো উঠোনটা শেওলায় কি অবস্থা হয়ে গেছে। এগুলো বৃষ্টি কমলে, রোদ উঠলে পরিষ্কার করতে হবে। কখন থেকে ঝাড় দিচ্ছি জানো, কত টাইম লাগে ঝাড় দিতে। আর বৃষ্টি না থাকলে তো ফটাফট হয়ে যায়। দেখো কতগুলো জামা কাপড় বের করেছি। জামা কাপড়গুলো আগে ধুয়ে ছাদে নেড়ে দিয়ে এসেছি। এখন বেড কাভারগুলো ধুয়ে দিয়ে আসবো। এই কয়দিন তো আবার জামা কাপড়ও ধোয়া যাবে না, কোনো কাজ করা যাবে না, তার জন্য এগুলো নোংরা হয়েছে, ধুয়ে দেই। এখন যখন একটু বৃষ্টিও কমেছে, রোদ উঠেছে, ভালোই হয়েছে, শুকিয়ে যাবে। আর এগুলো তো রোজের কাজ, জামা কাপড় প্রতিদিনই ধুতে হয়, না ধুলে এগুলো নোংরা রেখে ভালো লাগে না। আমাদের বেড কাভার 1-2 দিন পরে পরে পাল্টাতে হয়, তার জন্য ধুয়ে দিচ্ছি। আবার একটু বাজার যেতে হবে জানো, আজকে একটু ব্যাংকে যেতে হবে। তারপরে আমার ছাগলের বাচ্চা দুটো না খুব সর্দি কাশি হয়েছে, জ্বর, ওদের জন্য একটু ওষুধ আনতে হবে। কয়েকদিন বৃষ্টি হলো না, বৃষ্টির মধ্যে হাওয়া বাতাস, আবহাওয়াটা পরিবর্তন হয়, তার জন্য আর কি বৃষ্টি ঠান্ডা লেগে গেছে। দেখো আমার গলাটাও এত ভারী হয়েছে, কথাই বলতে পারছি না ঠিকভাবে। এগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে একটু বাজার যাব। বৃষ্টি না থাকলে এগুলো তো বেশি টাইম লাগে না কাজ করতে, তাড়াতাড়ি হয়ে যায়। বৃষ্টি থাকলেই তো কাজ করা যায় না, তার জন্যই দেরি হয়ে যায়। আর কয়দিন থেকে বৃষ্টির জন্য তারপরে অনেক কাজও বেড়ে গেছে, তার জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারছি না। অনেক দিন থেকে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, তার জন্য আমার ভিডিওর ভিউ অনেক কমে গেছে। তোমরা আমার ভিডিওর আমার পরিবার থেকে মনে হয় চলে যাচ্ছ না কি বুঝতে পারছি না। ঠিকভাবে আমার ভিডিও দেখছো না, কমেন্ট করছো না। আমি যখন সময় পাই, যার ভিডিও সামনে আসে আমি দেখি, কমেন্ট করি। আগের মতো দেখার সময় পাই না, এটা ঠিক কথা। তবে যেগুলো আমি আমার হাতে যখন মোবাইল থাকে, সামনে আসে, ওগুলো আমি দেখি। আর আমার একটা মোবাইল না, ছেলে দেখে মেয়ে দেখে ঠিকভাবে আর কি পাওয়াই যায় না। এই দেখো চলে আসলাম একটু পশু হাসপাতালে। হাসপাতাল থেকে একটু ওষুধ নিলাম, নিয়ে এখন বাড়ি যাব। তাই ভাবলাম দেখো এখানে রেল স্টেশনের পাশেই তো, তার জন্য একটু দেখো ট্রেন আসছে, ভিডিও করছি। আর দেখো এই পুকুরগুলো না জল একদম কম ছিল, এখন কয়েকদিনের বৃষ্টিতে দেখো জলগুলো একদম ভরে গেছে, চারদিকে জলে জল হয়ে গেছে।
আমার মাঝে মাঝে এই হাসপাতালে আসতে হয়, কারণ এই শুনুর জন্য ওষুধ নিতে হয়। 2জন আছে ছাগলের বাচ্চা, ওদের জন্য নিতে হয়। আগে তো কোনো দিন এদিকে আসি না, জানি নাই কোন জায়গায় কী আছে। এখন ওদের মানে রেখে এখন সব জায়গায় আসতে হয়, সব কিছুই আমার এখন মানে মোটামুটি জানা হয়ে গেছে। দেখো কি সুন্দর, মানে একটু বাজার থেকে একটু পেছনে তো, গ্রামের মতো, তাই দেখো গাছপালা পুকুর সবই আছে। এই দেখো এটা হাসপাতাল, এখানে ডক্টর আছে ভিতরে, আমাকে ওষুধ লিখে দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে, এগুলো নিয়ে গিয়ে খাওয়াবো। এই দেখো কি সুন্দর, জলগুলো কি ভালো লাগছে। আজকে আকাশটাও খুব সুন্দর পরিষ্কার একদম, আজকে মনে হয় বৃষ্টি আসবে না। না আসুক, এখন কয়েকদিন রোদ উঠলেই ভালো হবে, রাস্তাঘাটগুলো শুকিয়ে যাবে, চারদিকে জলে জল হয়েছে, ওগুলো শুকালে খুব ভালো হবে, তারপরে আবার আসুক। এখন চলে যাব, এখন যাব একটু ব্যাংকে, ব্যাংক থেকে একদম বাড়ি যাব, আর দেরি করা যাবে না, বাড়ি গিয়ে ওদের। এই দেখো ব্যাংকে চলে এসেছি, ভিতরে ভীষণ ভিড়, তাই আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। আজকে আর বেশি বড় করব না, আজকে এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আজকে এখানেই রাখছি, বাই।